কিন্তু তারপরও দেখা যাচ্ছে আমরা ডাকসুর যে এই সম্ভাব্য প্যানেল বা এমনিতেও সারা বছর আমরা যেসব রাজনৈতিক নেতৃত্বদেরকে ক্যাম্পাসে দেখি এটার অধিকাংশই আসলে পুরুষ। মানে এমনিতেই মানে জুলাই পরবর্তী সময়ে নারী নেতৃত্বরা কোথায় বলে আমরা নানা ধরনের প্রোগ্রাম সেমিনার দেখেছি, কিন্তু সারা বছর আসলে মানে এই প্যানেলগুলোর মধ্যে দিয়েও বা রাজনৈতিক ক্ষেত্রে আমরা দেখতেছি নারীদের উপস্থিতি খুবই আশঙ্কাজনক হারে কম। মানে দেখা যাচ্ছে সম্ভাব্য প্যানেলগুলোতে কোনো প্যানেলে হয়তো 5 জন 10 জনও নাই নারীদের সংখ্যা, মানে 28 জনের মধ্যে 10 জনও নারী হবে না, মানে 3 ভাগের 1 ভাগ আসলে নারী প্রার্থী আমরা দেখতে পাচ্ছি না। তো এই জায়গায় আসলে বড় রকম সংকটের জায়গা ছাত্র সংসদ হোক বা সারা বছরের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এখানে নারীদের উপস্থিতি আসলে আশঙ্কাজনক হারে কম। এখন এইটার কারণ তো আসলে জুলাইয়ের পরবর্তীতে আমরা দেখেছি জুলাইয়ে নারীরা যেভাবে অংশগ্রহণ করেছিল, পার্টিসিপেশন ছিল, কিন্তু পরবর্তীতে যখন বিভিন্ন রাজনৈতিক সংগঠন তৈরি হয় ওইগুলোতে আসলে নারীদের উপস্থিতি দেখা যায় যে মানে 50% কি দেখা যায় 10% আসলে নারীদের উপস্থিতি থাকে না। এটার অন্যতম কারণ আসলে সারা বছর ধরে আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক নারীরা একজন আরেকজনকে সেবাদাসী বলে, একজন আরেকজনকে মানে মানে কাঙ্ক্ষী এটাকে অন্যভাবে গালি দিয়ে বলে। নানা রকম জায়গায় আসলে আমরা দেখতেছি যে নারীদেরকে মানে সারা পারিবারিক একটা বাধার মধ্যে দিয়ে তো নারীদের বেশি পরিমাণে যেতে হয়, সামাজিক নানা রকম চাপের মধ্যে দিয়ে নারীদের তুলনামূলকভাবে বেশি যেতে হয়। সেই জায়গাতে দেখা যাচ্ছে যে ক্যাম্পাসের মধ্যেও আসলে নারীদের মানে রাজনৈতিক অঙ্গনে বা শিক্ষার্থী মানে ছাত্র সংসদে অংশগ্রহণের ক্ষেত্রে নারীদের ওই বাধার জায়গাটা আসলে আরও অনেক বেশি পরিমাণে বেশি। পারিবারিক চাপ, সামাজিক চাপ, এমনিতে ডিপার্টমেন্টে পড়াশোনার প্রেশার তো সবার উপরেই থাকে, কিন্তু অনলাইন বুলিংয়ের মধ্যে দিয়ে মানে বিশ্ববিদ্যালয়ের যেসব গ্রুপগুলো আছে এগুলোর মধ্যে আমরা নারীদের উপর যে ধরনের আক্রমণাত্মক আচরণ মানে জেন্ডার বেসড যে ধরনের আক্রমণগুলো আমরা দেখি, এই ধরনের বৈষম্য এবং চাপের কারণে আসলে আমার মনে হয় যে নারীদের পার্টিসিপেশন ডাকসু হোক কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোতেও আশঙ্কাজনকভাবে কম।